ব্যাপার ভাবি, এমনি সামনে আইসা খাড়াইলেন কেন? ঝাড়ু দিমু কেমনে? ঝাড়ু পরে দিবি, আগে ক আমার নতুন পাইলাটার মধ্যে কালি লাগাইছস কেন? উমা, তো রানলে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাঁধছস কেন? পাতিলে কি কারো নাম লেখা আছে ভাবি? তুই তো অটোওয়ালার মাইয়া, তোর বাপের বাড়ি থেকে তোরে এক কাপড়ে পাঠায় দিছে এইখানে। তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? এই, আপনি আমার বাপ তুল্লা কথা কইলেন কেন? আমার বাপে আপনারে কি করছে? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? আমা দেখেন, আমার বাপের বাড়িতে তো আর নতুন পাইলাটা কালি লাগায় নষ্ট করে ফেলছে। আম্মা, পাতিল ছিল রান্নাঘরে, আর পাতিলের মধ্যে কি কারো নাম লেখা আছে? আর আমি রান্না কি নিজের জন্য করছি খালি? সবার জন্যই তো করছি, তাই বলে সে আমার বাপ তুল্লা কথা কইবো? 100 বার দিমু অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া। বড় বৌমা, কি কইতেছো এসব? থামো তো। কি আপনার এত বড় সাহস? আপনি আমার ধমক দিয়ে কথা কইতেছেন? ধমক দিলাম কই? তোমার থামতে কইলাম। বুঝছি, এই সংসারে আমারে কেউ পছন্দ করে না। আপনার এই কথা কেউ কয় নাই ভাবি। সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথাই এত বকতাছেন আমারে। ঠিকই কইছস, তোর মতো অটোওয়ালার মাইয়া যখন থেকে এই পাতিলের মধ্যে হাত দিছে না, এই পাতিল একটা সামান্য পাতিল হয়ে গেছে। এটা তো আমি আমার কাছে রাখুন না। কি ব্যাপার? বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, হয়েছে কি মা? কি হয়েছে? তুমি আয় পড়ছো, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তুমি দেখলা, তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো। হাই হাই, কি মিথ্যা কথা! আম্মা, আপনি দেখছেন না? আপনি কিছু কর না কেন? মা, হয়েছে কি কও তো? কিরে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়া? কোনো সমস্যা হয় নাই তো? তোর শরীরটা ভালো? কথা ঘুরাইতেছো কেন মা? তোমারে যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। দিব না, তোমার মায়ের কাছে কোনো উত্তর নাই। হ্যাঁ, তো ছোট বউ বলতে অজ্ঞান, এখন বানায় বানায় কিছু কইবো আমার নামে? এটা কেমন কথা বড় বৌমা? আমি কেন মিশা কথা কমু? বুঝছি, থামো তুমি। আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার রোজগারে এই সংসার চলে, সুতরাং আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। আমি কোনো মা, ছোট ভাই, কোনো ছোট ভাইয়ের বউ বুঝি না। কাউরে গুনার টাইম নাই আমার। পরিষ্কার? আর রফিকরেও আমার কাছে পরিষ্কার ভাবে জবাব দিতে হবে যে ওর বউ কি কারণে এই পাতিল দিয়া আমার বউরে ঢিল মারে। ওকে কানের মধ্যে ভালো করে ঢুকায় দাও, এরপর থেকে জানো ওরা আমার সঙ্গে না লাগে। এখন ঘরে চলো, আজেরা বকবকানি ভাল লাগতেছে না। অনেক লম্বা জার্নি করে আইছি, রেস্ট দরকার। পাতিল নিয়ে কাহিনী শুরু করছি। আসো। আম্মা, বৌমা, তুমি ঘরে যাও। বোঝো না, আমার হাত বাঁধা, আমার কিছু করার নাই। দেখতেছস ঘনত্ব? যাক, কষ্ট সার্থক রে। এবছর ভালো ধান হইছে। ধান তো ভালোই হইছে, কিন্তু ঘরে উঠাইতে পারবো কি না সেটাই চিন্তা আছে। কে? আজকে চৈত্র মাসে কয় তারিখ? বৈশাখাইতে মেলা দেরি। এর মাঝখানে যদি ঝড় বৃষ্টি শিলা পড়ে তাহলে তো শেষ। কতবার কত মরা নাই তোর? আছে, মনে আছে, সব মনে আছে, কিচ্ছু ভুলি নাই। দেই কি আছে কপালে, আল্লাহ যা রাখছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহর উপর তার কথা নাই। কিন্তু শোন, গতবার তোর ভাই তোর লগে যে ব্যবহারটা করছে এটা কিন্তু ঠিক করে নাই। আর বড় ভাই যা কর কইছে এটা মনের আর কি আছে? এর লেগে সবার সামনে তোর চোর কইব,
আরে শিলা বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা, এর তো গ্রামে সবাই জানে। আর হে কি কইলো, তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইছিস, এটা কোনো কথা কইলো? আরে বেটা নিজের টাকা দিয়ে জমি কিনছে, ভাগ দেওয়ানের লেগা। হ্যাঁ, আর তোমার আপন ভাই তার জমিতে তুমি কামলা দিয়ে বেড়াও। কামলাই তো দিতেছি, গায়ে গতরে খাটতাছি, পরিশ্রম করতেছি, চুরি তো আর করতেছি না। তুই আসতাছস? আচ্ছা, তোর মতো কৃষিকাজ বুঝে আমি অত্র অঞ্চলের কয়জন আছে তুই কম? কৃষিকাজ বুঝছে কি হইব? নিজের তো জমি নাই, লোন তুললে যে একটা জমি কিনুম সেই মুরত তো নাই। জমিটা দুই ভাইয়ের নামে, আর বাড়িটা তো ভাই নিজের টাকায় করছে। কিছু বন্ধক রেখে যে ঋণ লমু সেই জিনিসও নাই, কেডা দিব ঋণ ক? এই, এটা রিয়াজ ভাই শাশুড়ি না? লগে তোর পাকটা শালিটাও মনে হইতে। আরে হ হ হ। কাটটি বসকা নিয়ে এদিকে কই যায়? হ্যাঁ মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? শিলা কেমন আছো? কই যাইতাছে আমি, হেটা কি তোমারে কোন লাগবো? হ্যাঁ, দিলা তো আমার দেরিটা করাইয়া। এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট করিয়া। ভাইজান এসে বাড়ি? এই খবরদার কইলাম, তুমি আমার মাইয়ার জামাইয়ের আশেপাশেও থাকবা না। এমনি তুমি কামলা কুমলা মানুষ। এইটা আপনি কি কোন মামিমা, কারে কামলা কোন আপনি? চুপ থাকতো রতন। ভাইজান বাড়িতে এসে তো আমি জানি না, একটু আগে না বাড়িতে আইলাম, ভাবিও তো কিছু কইলো না। হ দুলাভাই আইছে, এই লেগেই তো আমি আর মা আপনাকে বাড়ি যাইতেছি। এই শিলা, তোরা তো কামলা মানুষের লগে কথা কোনের দরকারটা কি? তাড়াতাড়ি আয়। জায়গা বিয়াই, আপনি কিন্তু কামলা হলো সুন্দর আছেন। এই শিলা, আইতাছি মা। আমি বুঝি না তুই এগুলা সহ্য করস কেমনে? ওর একটা কথা কই, যে সয় হ্যাঁ রয়, যে সয় না হ্যাঁ রয়ও না। ওর না কিছুদিন পর হইলেও বুঝবি। আচ্ছা বাড়ির যাই, ভাই জানাইছে। তুই একটু এই সরাটি দেখ, যদি ভাঙ্গা গেছে ঠিক কর। এই যে এন্দা এন্দা আছে দেখ, আমি আইতেছি তাইলে। আম্মা আসসালামু আলাইকুম। কেমন আছেন আম্মা? আমার আর থাকা বাবা, তোমার বউর চিন্তায় চিন্তায় তো আমার জীবন শেষ। তুমি তো তোমার বউ ফালাইয়া চলে গেছো, আর এইদিকে এত দূর থেকে আমার প্রতিদিন আইসা আইসা তোমার বউরে দেখা যাওয়া কি সম্ভব? আচ্ছা আপনার আসা যাওয়া করা লাগবো কেন কন্ত? হ্যাঁ, আপনি অরে নিয়ে আমাকে এই বাড়িতে থেকে যান। এই যে এত বড় বাড়িটা বানাইছি, এই বাড়িটা কাদের জন্য বানাইছি? আপনাদের জন্যই তো বানাইছি। দুলাভাই আমার ফোন আনছেন তো? আরে তুমি আমার একমাত্র শালী, তোমার জন্য ফোন নাই নাকি? উপায় আছে? আরে মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কখন আসলেন? আইছে আমার মাইয়ারে মরিচ ডালা দিয়া, এখন আসছো আমি কেমন আছি হে খবর নিতে না? আস্তাগফিরুল্লাহ, এটা কি কোন? আমি কখন ভাবিরে মরিচ দিলাম? কি ভুলে গেছো সবকিছু? মনে নাই? তুমি আমার বাপ মা তুই সেদিন কথা কও নাই? আজকে সকালে কথা কই, আজকে সকালে তুমি তোমার ভাইয়ের সামনে আমারে পাতিল দিয়ে ঢেল দিছো। কি কথা কও না কেন? দিছে না? কথা কও। হ্যাঁ দিছে তো। কি? হায় 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 হায়, হ্যাঁ আমার মাইয়ারে তো দেখা যায় এই বাড়িতে মাইরা ফলানোর ষড়যন্ত্র চলতেছে। মুখ সামলায় কথা কন মামিমা। দেখছো দেখছো তোমার ভাইয়ের বউয়ের সাহস দেখছো? তুমি যদি আর বিচার না করো আজকে আমি বাড়ি ছেড়ে যাবো গা। কেডা বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, আর ভাইজান তুমি যাইছো একটা মতো জানাইলাও না, একটা ফোন দিতা।
ফোন করে আসনের কোনো অবস্থা রাখছস তোরা? হ্যাঁ? আর খবরদার আমারে ভাইজান কবি না, আমি তোর ভাইজান না। তোর বউ আমার বউর অপমান করে কোন সাহসে? হ্যাঁ, অপমান করছে মানে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না না? তোমার ইশারাতে সবকিছু হইতাছে। নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? হ্যাঁ, আমার স্বামীর কামাইয়ে খায় অথচ আমারও অপমান করতেছে। এখন কিন্তু বেশি বেশি হইতাছে ভাবি। আপনি যদি আরেকবার আমার বাপ তুইলা কোনো কথা কন তাইলে কিন্তু। এই ছোট বউ খবরদার, এখানে আমি উপস্থিত আছি, তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? হ্যাঁ, এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই, এই বাড়িতেও তোর কোনো জায়গা নাই, তুই নিজের রাস্তা মাপ। যা যা, এখনই বেরো। কি কইলো তুমি ভাইজান? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি তো তোমার একলা না, এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আছে, তবে সেটা জমির ভাগ আছে, এই বাড়ির না। এই বাড়ি আমার টাকায় করা। তাইলে আপনার বাড়ি আপনি ভাঙ্গা লয়ে যান গা। রফিক, তোর বউরে সামলা কইলাম, নইলে কিন্তু এখানে একটা কেলেঙ্কারি ঘটে যাব। তুমি থামো আশা। আম্মা কই? আম্মা, ও আম্মা। কি হচ্ছে? হ্যাঁ, আম্মা আমা করে চিল্লাইতেছস কেন? বিয়াই, আপনি কখন আইলেন? কেমন আছেন? কি হইছে? কি কবি ক? খুশিতে চিল্লাইতেছি। এতক্ষণ তো এদিকে আসিলা না, মেলা কথা হয়ে গেছে। এসব কথা তোমার ওনার শুনাইতে চাই না, তাহলে এতটুকু যাই না রাহো। এখন আমি আর আসে বাড়ি থেকে চলে দিতেছি, তুমি তোমার এক পোলা লইয়াই থাও। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে, অথচ নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইর হয়। তোমরা থাও তুমগোর মতো, আমগোরা লাগবো না তুমগোর। এই চলো। বাড়ি ছাইড়া চলে যাবি মানে? বাড়ি ছাইড়া চলে যাবি কেন? কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে? অরিয়াজ, ওই বাড়ি ছাইড়া চলে যেতেছে কেন? কেন চলে যেতেছে এই কথা কইতে গেলে দিন রাত পার হয়ে যাবে, এত কথা এখন কইতে পারুম না। আমি আজকে নিজের চোখে যেটুকু দেখলাম, তাহলে আমি যখন থাকি না তখন কি এমন ঘটে সেটা আমার বোঝা সারা। ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না, এই জন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। ও বাপ, অমন করিস না, দুইটা মাত্র ভাই, ওই তো ছোট ভাই, কি কইছে না কইছে এই লাগে বাড়িতে বাইর করে দিতে হইব? হ্যাঁ, বাড়ি থেকে বাইর করে দিবি কেন ক? এই বাড়িতে আমি কত কষ্ট করে তোকে মানুষ করে বড় করছি, একসাথেই থাকছি, এখন ওরে বাড়ি থেকে আলাদা করে দিলে কেমনে থাকবো, কি করবো বলা না? আমার মাথা ঠান্ডা কর, অনেক বাড়িতে বাইর করে দিস না, ওই কিছু করে না, তোর তো মেলা টাকা আছে, ওই কেমনে খাইবো? কেমনে খাইবো এটা তো আমাকে দেখার বিষয় না। এই বাড়িটা আমরা বানাইছি, এই বাড়িতে আমরা থাকুম। অগো আজকা এই বাড়ি ছাইরা যাইতে হইব। হরে মা, এই কামলা গুলোকে তোরা যদি থাকস, কয়দিন পরে দেখবি আশেপাশের মানুষও তোকে কামলাই কইতাছে। শুনছো? হ্যাঁ, আর থাউন যায় না, আর এক মুহূর্ত থাকুন। আর আমরা তো কামলা, আমগো তো জাত ছোট, ওর তো উঁচু জাতের, দেখো না আমগুলোকে তো এখন যায় না। আমার ভাইটা বিদেশে যায়, বিদেশি হয়ে গেছে, মেলা টাকা পয়সা কামাইছে। আমরা কামলা মানুষ, আমরা বাইরে যে কামলাগিরি করুন, আমগোর দিন চলে যাবে, আমগোরে কেউ আটকে রাখতে পারবো না। চলো। শোন, কই যাইতেছস? ওরে আটকা, তোর আপন ভাই সংসারটা ধ্বংস হয়ে যাইব। আম্মা আসেন, ভেতরে আসেন। আসো শালিকা। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আব্বা, কি রে আশা, তোরা কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই সুমি, ওই দেখে যা কার আইছে। আপনি কেমন আছেন আব্বা? শরীরটা ভালো? এই আছি আর কি,
কোন রকম বাইচা আছি। কেন তোমার আবার কি হলো? কাশিটা কি ভালো হয় নাই হানো? না, আপা কেমন আছো? দুলা ভাই কেমন আছেন? আসি। এই তোর চোখ এরকম ফুলা কেন? কি হয়েছে? তোরা তো এই সময় এই বাড়িতে হস না। না মানে আসলে আব্বা হয়েছেটা কি, আমি কইতেছি। আব্বা ভাইজান আমার আর আশারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কেন বাড়ি থেকে বাইরে দিচ্ছে কেন? কি অপরাধ করছো? অপরাধ কি জানি না, কিন্তু ওই বাড়ি তো আসলে আমার না, ওই বাড়ি তো ভাইজানের। ভাইজান নিজের টাকা দিয়ে বাড়ি করছে। আরে ওই তোমার ভাইজান করছে তাতে কি হয়েছে? ওই বাড়ির জমিতে তো তোমারও ভাগ আছে। আমি তো এই কথাটাই কইছিলাম যে আপনার বাড়ি আপনি ভাইঙ্গা লয়ে যানগা। তারপরে কয় কি, রফিক তোর বউরে সামলা। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো এটার বিচার নিতে। না না আব্বা, আব্বা আমি এইসব ঝামেলা চাই না। ঠিক আছে, তোমরা না চাইলে তো আর কিছু করার নাই, কিন্তু তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, তোমার মায় কিছু কইলো না? আম্মা তো আম্মাই, আম্মা তো চলে ভাইজানের পয়সায়। আম্মার কি আর ওষুধপত্র কম লাগে কও? আমরা তো আর তারে কিছু দিতে পারি না, আর সে বড় ভাইজানের কথার উপরে কোনো কথাও কইতে পারে না। তোমাকে লেগে খুবই দুঃখ লাগে, দুইটা ভাই একসাথে থাকতে পারলাম না। সব দোষী ভাবি আর ভাবির মায়ের। এরা দুইজনে মিলা কুটনামি কইরা ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা বলে এইসব ঝামেলাগুলা করছে। আশা আশা মানুষের অনুপস্থিতিতে মানুষের নিয়ে কথা বলতে হয় না, বাদ দাও না এইসব। দেখছেন আব্বা, দেখছেন তার ভাইজান তার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, আর সে এখনো তার ভাইজানের কথাই কইতাছে। কারণ আমি আমার ভাইরে চিনি, আমার ভাই আসলে এরকম না, এবং আমি এটাও জানি একদিন না একদিন আমার ভাইয়ের ভুল ভাঙবো। বাবা আসার কথা কিছু মনে করো না, পোলাপান মানুষ তো বুঝতে পারে না। না আব্বা, আমি কি আর মনে করব? তা এখন কি করবা? কোনো চিন্তা ভাবনা করছো? ওটাই ভাবতেছি, কিছু জমি জমা পাইলে তো চাষাবাদ করতে পারতাম। বাবা রে, আমি গরিব মানুষ, জমি জমা কই পামু? থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। আব্বা আপনি একটা কাম করেন, আমারে আপাতত একটা অটো ম্যানেজ করে দেন। যতদিন কোনো কিছুর ব্যবস্থা না হয় অটোটাই চালাই, পেট তো চালাইতেই হবে। অটো চালাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো তাহলে কালকে সকালে আমি গ্যারেজে গিয়া ওই মালিকের সাথে কথা বলুন। আইসমি, ওই দেখ জামার কি লাগে, আমি একটু বাজার থেকে আইতাছি। দুলা ভাই চলেন। আর আপা চলো তো, আর মন খারাপ করে থাকো না। হাসলে তোমার কি সুন্দর লাগে। হয়েছে, তোর আর পাম দেওয়ান লাগবো না। যা তোর দুলা ভাইয়ের মুখ ধোয়ার লেগে পানি দে যা। দুলা ভাইয়ের মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? খায় নাই কিছু সারাদিন। কি কও? দুলা ভাই চলেন, আমি পানি দেই, হাত মুখ ধুবেন, এরপরে খাইতে বইবেন। হ্যাঁ চলো চলো চলো। আজ আমার মনের মধ্যে চরম শান্তি বিরাজ করতেছে। হ আপা, আপদ বিদায় হইছে, এখন তো তোর খালি সুখ আর সুখ। তোর এই সুখটা দেখার লেগে আজ আমি কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করছে। না, এত তাড়াতাড়ি তুমি আনন্দিত হইও না আম্মা, অহনো আমার একখান মিশন বাকি আছে। এইটা পূরণ না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি আইব না। কি কাও আপা? বুড়িটারে ঘাত ধইরা যদি না বাই করতে পারছি বাড়ি থেকে, তাহলে আমার মনে শান্তি হইব না। আর এটা করবো তোমার জামাই বিদেশে যাওয়ানোর পর। আচ্ছা জামাই কয়দিন থাকবো রে? আর কেবল তো আইলো, ওই 2-4 দিন থাকবো মনে হয় মাত্র। হ্যাঁ কি আইতে চাইছিল? আমি তো হ্যাঁ নাটক করে নিয়েছি, এখানে আরেকখান নাটক দেখাবো। তাই দেখলি না আজকে কি করলাম? নিজে পাতিলটা ফেলা দিয়া কেমনে আসার ঘাড়ে চাপাই দিলাম দোষটা, দেখছো? তুমি পারো আপা। ওই কামলাটা আর ওর বউরে যত সহজে তুই বাড়ি থেকে বাইর করতে পারছস, ওই বুড়ির এত সহজে কিন্তু বাড়ি থেকে বাইর করতে পারবি না। কারণ তোর জামাইয়ের এখনো ওর মার প্রতি দুর্বলতা আছে। আরে আম্মা, তুমি তোমার মাইয়ারা চিনতেই পারো নাই? দেখো না কি নাটকটা করি। ওই বুড়িরা আমি এমন নির্যাতন করবো
যে বুড়ি বাপ বাপ কইলে বাড়ি ছেড়ে যাইবো কা। এই না হইল গিয়া তুই আমার মাইয়া, হ্যাঁ? কিন্তু মা আমার এগুলো ভাল লাগে না। তোমার তো ভালো লাগবেই না, তুমি খালি ফোনটা নিয়ে পড়ে থাকো। সংসার জীবনে তো যাও নাই, বুঝবা কেমনে জ্বালা কেমন। কার বিয়ের কথাবার্তা চলতেছে? তোমার শালিকার কত বড় হয়ে গেছে না, এবার তো বিয়ে দেওয়ান লাগবো। তা তো অবশ্যই দেয়া লাগবো। তা শালিকা পছন্দ আছে নাকি? আরে কি কইতাছো তুমি এগুলা? ওরে যদি এরকম কিছু করে তাহলে ওর ঠ্যাংটা আমি কেটে ফেলামু না। তোমার শ্বশুর মরে গেছে আজকে 10 বছর হয়েছে। এখন বাবা তুমি আমাকে গার্জিয়ান, ওরে একটা ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দাও। হ্যাঁ আম্মা, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, কিন্তু আমি তো বেশি দিন নাই, চলে যাব খুব তাড়াতাড়ি। অবশ্য এখন তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ রাখা যায়, কোনো অসুবিধা নেই। তুমি চলে যাবে বাবা, আমি অসুস্থ মানুষ, আমি যে কেমনে তোমার এই আমানত দেখে রাখবো। আম্মা আমি তো কইছি আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি শিলারে নিয়ে আমার বাড়িতে এখন থেকে পার্মানেন্টলি থাকবেন, কইছি না? না আসলে আমার কথাটা তুমি বুঝতে পারো নাই, সব কথা তো মুখ ফিটা কইতে পারি না, বুঝো না? আমার না মাসে মেলা টাকার ওষুধ খাইতে হয়, বুঝছো? আমার না ওই কথাটাই বোঝানোর চেষ্টা করছো তোমারে। ও তো এটা তো কোনো সমস্যাই না, এখন থেকে আমি আম্মা আর শিলার জন্য আলাদা করে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? যাক বাবা, তোমার আল্লাহ আর অনেক বরকত দান করুন। কোথায় কইতে কইতে তো অনেক রাত হয়ে গেল। এই যা জামাইরে বাদ দে তাড়াতাড়ি। দুলা ভাই আমার না গলদা চিংড়ি খাইতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, কালকে তোমার জন্য গলদা চিংড়ি নিয়ে আসবো, ঠিক আছে? এখন চলো আপাতত গরুর মাংস আর খিচুড়ি দিয়ে খাবারটা সারি। হ্যাঁ আসো। রফিক, তুই নাকি অটো চালাইতেছিস শুনলাম? 3 দিন ধরে তোরে আমি খুঁজতাছি, তোর মোবাইল বন্ধ কেন? কি হয়েছে, অটো চালানো খারাপ নাকি? অটো চালানো খারাপ এটা আমি কই নাই, কিন্তু বন্ধু তোরে দিয়ে আমার খুব কষ্ট হইতাছে রে। আরে ক্ষেত খামারি করা, চাষাবাদ করা তো আরো কষ্টের। তোদের বাড়ির ঘটনা যে রাইতে ঘটছে সে রাইতেই আমি শুনছি। আসলে তোর ভাবি আর তার মা দুইজনে মিললা ভাইজান রুটটা পড়া বুঝাইছে। হন উল্টা পাল্টার কি আছে, ওরা তো ঠিকই করছে। বাড়ি অগর, অগর সিদ্ধান্ত, অগর টাকা দিয়া বানাই না বাড়ি। আমি না আসলে তোর বুঝি না, তোর ভাই তোরে বাড়ির থেকে বাইর করে দিল আর তুই এখন কইতাছস ঠিকই করছে না? অন্যের ইনকাম করা বাড়িতে থাকা থেকে গাছতলায় থাকা খুব ভালো। তাই বলে তুই? তাই বলে কিছুই না, তাই বলে নিজে কামাই করে যে বাড়ি বানামু হে বাড়িতেই থাম। তাহলে কি তুই সারা জীবন অটো চালাবি? সারা জীবন অটো চালামু কিল্লিকা? আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ তো জানে আমি কি চাই, ইনশাল্লাহ আল্লাহ একদিন মিলাই দিব। কই যাবি এখন ক, তোর নামে দিয়ে আয়। আটে লাগবো নোট যাইবা? আরে তুই মিজান না? আরে রতন তুই বন্ধু কেমন আছো? তোর কতদিন পরে দেখলাম, তুই এনে কেন? আরে আমি তো এখানেই আছি। তাই নাকি? আচ্ছা ভালো কথা, দেখতো আরে চিনস কিনা? চিনছাস? আর রফিক না? আরে বন্ধু তুই কি অটো চালাইতেছস নাকি এখন? চালাইতেছি। কি কস বন্ধু, তোর তো অটো চালানোর কথা না? আমি সেই ছোটবেলা থেকেই তোরে দেখছি কৃষি কাজটা তুই ভালো বুঝতি এবং ওই কাজটাই তো তুই করতি। বাদ দে, আমার কথা বাদ দে। না না বাদ দেওয়া যাবো না। এই রতন কি হয়েছে রে রফিকের, একটু খুইলা কত? আর রতন বাদ দেন এইসব কথা, কি কইতাছ? ও বুঝছি,
আচ্ছা ঠিক আছে, কালকে তুই এই রতন নিয়া এখানে কৃষি অফিসে আসবি। কি হইব আইলে? তুই কি আমার জমি দিবি চাষাবাদ করার লেগা? আরে তোর এই বন্ধু যখন আছে তখন একটা ব্যবস্থা হইবই। বুঝি নাই। আরে বুঝস নাই, আমি হইলাম গিয়ে এলাকার নতুন কৃষি অফিসার। হ্যাঁ কস কি? হ্যাঁ এটা তো খুব খুশির কথা। আর শোন, আমি একটু দক্ষিণ বাগ যাবো, আমার একটু নামাই দিয়ে আয় বন্ধু, আর বাকি কথা যাইতে যাইতে বলি। হ্যাঁ পয়সা থাকো বাবা। সালাম লাগবো না, কিছুই বুঝলাম না। সেই দিন আইলি, মাত্র কয়টা দিন দায়িকা আবার চলে যাইতেছস। তোমার কিছুই বোঝা লাগবো না মা, তুমি ভালো থাকো আর আমার জন্য মন থেকে একটু দোয়া করো। তুমি মার দিকে একটু খেয়াল রেখো। তুমি চিন্তা করতেছো কেন কত? আম্মা কি শুধু তোমার একার? আম্মা তো আমারও। শোনো, তুমি নিশ্চিন্তে যাও, আমি সমস্ত রকমের খেয়াল রাখো আম্মার। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে যাও। তুমি যখন তোমার বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমারে বুঝাই দিছ, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার মা, তোমার বউ, সবার দায় দায়িত্ব এখন থেকে আমার। আপনি যেহেতু এই কথা কইলেন আম্মা, আমি 100% নিশ্চিন্ত। দুলা ভাই সাবধানে যায়েন, আর আমি যেটা কইছি এটা কিন্তু গিয়ে পাঠাই দিয়েন। ঠিক আছে। এই তুই আবার কি কইছস? এখন কমো না, দুলা ভাই পাঠাইলে পরে কমো। ও বাজান, তুই বিদেশে পৌঁছাইয়া বউরে একটা ফোন দিস। আমি খুব চিন্তায় থাকি যতক্ষণ পর্যন্ত তুই না পৌঁছাস। তুমি কোনো চিন্তা করো না, আমি পৌঁছানোর সাথে সাথে ওর মোবাইলে ফোন করে জানাই দেব। ঠিক আছে, গেলাম। ভালোভাবে যাই, ভালো থাকিস, ঠিক মতো খাই। গেলাম তেলে, আসি আম্মা। বিয়ান সাহেব, ছেলের জন্য তো অনেক কান্নাকাটি করলেন, আর কান্দইব না, যথেষ্ট হয়েছে। এখন একটা কাজ করেন তো, এই যে ঝাড়ুটা নেন, নিয়ে পুরা উঠানটা ঝাড়ু দেন, আপনার আরামের দিন শেষ। কি কইতেছেন বিয়ান সাহেব? আমার মাজায় ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, আমি ঝাড়ু দেব কেমনে? আপনি মনে হয় আমার লগে মস্করা করতেছেন। জি না আম্মা, আপনি বিয়ান সাহেব আপনার লগে মস্করা করতেছেন না মোটেও। এই বাড়িতে থাকতে হইলে আপনারা কাজ কইরাই খাইতে হইব, ঠিক আছে আম্মা? বৌমা, মুখ সামলায় কথা কও। পোলার আমার যাইতে না যাইতে তোমার আসল রূপ দেখাইতেছ। তুমি ভুইলা যাও না, আমি তোমার শাশুড়ি। ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে বিয়ান সাহেব। আপনি দেখেন নাই, আপনার ছেলে এবারে সমস্ত দায় দায়িত্ব আমারে দিয়ে গেছে। এখন কথা না বাড়ায়া আপনি ঝাড়ুটা নিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা দেওয়া শুরু করেন। থাক মা, মা ওই মা বুড়া মানুষ, আমি ঝাড়ু দিয়া দেই। চুপ, কথা বলছ না? যা বলতেছিস? আম্মা, বুড়িরে ভালো করে বুঝায় দাও, এই বাড়িতে থাকতে হইলে কাজ কইরা কাম করে খেতে হইব, আর দুপুরে কিন্তু খাওয়া বন্ধ যদি কাজ না কর। এই তুই চল, তোর মেরামত করবো। কিছু কি ভাবলা? ভাইবার কি হইব, নগদ অর্থ ছাড়া কোনো গতি নাই। এটা অবশ্য ঠিক কথাই কইছো, আজকাল তো নগদ টাকা ছাড়া কিছুই করা যায় না। তবে আমরা অল্প অল্প করে কিছু টাকা জমায় যদি একটা জমি কিনতে পারি, তাইলে অন্তত আমগোর একটা মাথা গোজার ঠাই হোক। অটো চালায় কয় টাকা কামাই কত? জমামুখী আর খামুখী। আমি কই কি, আমি যদি একটা কাজ করি, তুমি কি রাগ করবা?
কি কাম কও তো? বিয়ার আগে না আমি আম্মার লগে অনেক কাঁথা সিলাইছি, আর এই কামটা আমি খুব ভালো জানি। আর এখন রেটও খুব ভালো পাওয়া যাইতেছে, ইনকামও ভালো হইব। কথা ভালো কইছো, কত ভাবো তুমি আমারে নিয়ে না, সংসারটারে নিয়ে কত ভাবো। তো ভাবমু না সংসারটা তোমার একলার? আগের সংসারটা খালি বান্দির মতো খাইতেই গেল। তবুও তো কারো মন পাইলাম না। আচ্ছা শুনো, তুমি মাসে যত টাকা ইনকাম করো না কেন, আমারে কিছু টাকা অবশ্যই হাতে দিয়ে আসবা। আমি ওই বাড়িতে যাবো না। কেন তুমি এই বাড়িতে যাবা না? ওই বাড়িতে তোমার একটা অংশ আছে না? না, অংশ থাকুক আর যাই থাকুক, যেদিন ভাইজান আমার বাড়ি থেকে তাড়ায় দিচ্ছে সেদিন আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি সেদিনই ওই বাড়িতে যাবো, তাছাড়া ওই বাড়িতে আমি যাবো না। তোমার এই সিদ্ধান্তটার আমি সম্মান করি, কিন্তু আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? আমি চাই তোমার সেই দায়িত্ব তুমি সুন্দর মতো পালন করো। মারে আমিও ভালোবাসি, ঠিক আছে, রতন দিদিয়া পাঠাই দিব। এই তো আমার লক্ষ্মী স্বামী। আচ্ছা, রতনের থেকে মনে হইল আজকে আমার অনেক দিন আগের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, মিজান। রতনও ছিল সাথে, মিজান আবার ওই কৃষি অফিসার হয়ে গেছে। কালকে ওর অফিসে যাইতে বললো আমার আর রতন। কেন? তোমার কি কাম দেব? কাম দিব কি না দিব জানি না, কইলো যাইতে। আর আমার অবস্থা দেখা, আমার কথাবার্তা শুনে ওর নাকি খুব খারাপ লাগছে। যাইতে যখন কইছে তাহলে যাইও। কার ধারা কখন কি হয় সেটা তো বলা যায় না। ঠিক আছে, খিদা লাগছে, খাওন দাও না। আচ্ছা, আমি খাওনটা বাইরা তোমার ডাকতাছি, আব্বার তুমি এক লগে খাও। হ্যাঁ, কপাল গুনে একটা বউ পাইছি। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আল্লাহ গো আল্লাহ, আমার সন্তানদের আপনি ভালো রেখেন আল্লাহ। লন আপনার খাবার, খাবারটা খায়া কলপারে কিছু বাসন কোসন রাখছি, সেগুলো মাইজে দিয়েন। আবার মাইশারে কয়ে বেড়ায়েন না যে আপনি কাম না করলে আমি আপনার ভাত দিই না। আমি মাইশেরে কিছু কই না, আমার যা কনের না ওইটা আমি আল্লাহরে কই। ওমা গোমা, আপনি আমার অভিশাপ দিতেছেন? অবশ্য দেন, আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টাকা যার দুনিয়া তার। বোমা, পচা গন্ধ আইতেছে কেন খাওন থেকে? কই, আমার নাকে তো লাগতেছে না। আসলে আম্মা আপনার নাকটা না পছন্দ রোগ হয়ে ধরছে, এই জন্য আপনার লাগতেছে এরকম গন্ধ। আমার নাকে পছন্দ ধরে নাই, এই খাওয়ানি তো পচা। বৌমা, তুমি কেমনে আমার এই পচা খাবার দিলা? হ্যাঁ, তোমার একটু খারাপ লাগে না, লজ্জা করে না? দেখেন আম্মা, এইগুলা নিয়ে পেঁচাল করার সময় আমার নাই। আপনার পোলায় আমারে ফোন করছিল, কইছে এই বাড়ির যে দলিলটা আছে সেই দলিলটা আমার কাছে দিয়ে দিতে। আপনার বয়স হচ্ছে না, কোন সময় কি হয়ে যায়। আমার রিয়াজে কইছে? আমার রিয়াজ কোনো দিন এই কথা কইতে পারে না। আচ্ছা ঠিক আছে, রিয়াজ যখন ফোন করব আমার লগে কথা কয় দিও। অয় যদি কয় দলিল দিয়া দিতে তোমারে, আমি দলিল দিয়া দিব। আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। কোন আপনি দলিল আমারে দিবেন কি দিবেন না? অন্তত পচা খাবার দিতাছি, এরপরে কিন্তু হেডাও দেব না। রিজিকের মালিক আল্লাহ। যদি আমার ভাগ্যে এই পচা খাওন থাকে, আমি এইটা খাইয়াই সন্তুষ্টি আদায় করব। তুমি এখন আমার সামনে দিয়া যাও, আমি তোমারে না জানা পর্যন্ত দলিল দিব না। যাও। তার মানে আপনি আমারে দলিল দিবেন না? কইলাম না। না, আমিও দেখতে চাই
আপনি পচা বাসি খাইয়া কতদিন টিকতে পারেন, কতদিন বাইচা থাকেন? আল্লাহ গো, সব ঠিক করে দাও আল্লাহ, সব ঠিক করে দাও। আমাকে রাইতে গেছিস কেন? আরে এত পাগল হইছস কে? আইসস চা বিস্কিট খা। সত্যি কথা বলতে কি বন্ধু, কালকে তোর অটো চালাইতে দেখা আমার ভাল লাগে নাই। আরে তুই ছিলি আমগো মধ্যে সব চাইতে মেধাবী। কিরে রতন? এটা আমি বুঝাইতে বুঝাইতে শেষ। দেখ তুই কিছু বুঝাইতে পারস কিনা। তোর কিন্তু বন্ধু অন্য অন্য গুণও ছিল। তুই ভালো মাছ ধরতে পারতি। ছোটবেলায় দেখছি তোদের অনেক গরু ছিল, আর কৃষি কাজটা কিন্তু তুই খুব ভালোই করতি। এইসব আর এখন করে লাভ? আরে লাভ আছে দেখেই তো কইতেছি। লাভ আছে তো লাভটা কি? শোন, এখন সরকার কৃষির উপরে খুবই সিরিয়াস। সরকার চায় আমাদের দেশের কৃষকরা প্রচুর ফসল ফলাক, মাছ উৎপাদন করুক, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর খামার করুক, যাতে কইরা আমাদের দেশের চাহিদা মিটা, এগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। কিন্তু আমার তো কোনো জমি নাই, জমি ছাড়া কেমনি কি করবো? আরে তোর জমি নাই তাতে কি হইছে? অন্য মানুষের তো আছে। আমি দেখছি আমাগো গ্রামে এখনো প্রচুর জমি পুকুর অনাবাদি পইরা রইছে, এগুলো তুই চাষ করবি। অন্য মানুষের জমি আম করে দিব কেন? আর এমনি দিব কে? তোরা লিজ নিবি। আরে লিজ যে নিমু, আমার টাকা দিব কে? আরে এইখানেই তো মজা, টাকা দিব সরকার। সরকার এখন কৃষিতে কোটি কোটি টাকা ঋণ দেয়। কস কি? কোটি কোটি টাকা? কিন্তু সেটাও তো নিশ্চয়ই কোনো কিছু বন্ধক রাখা তারপর নিতে হইব। তা তো অবশ্যই, এমনিতে তো আর কেউ কিছু দিব না। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে বন্ধক দেওয়ার মতো কিছু নাই। বন্ধু, এমন সুযোগ তুই আর পাবি না। ঋণের বিষয়টা পুরাটাই আমার হাতে। আমি যারে লিস্ট করে দিমু সেই ঋণ পাইব। তুই বাড়িতে গিয়া ভাবির সাথে পরামর্শ করে দেখ কোথাও থেকে কিছু ব্যবস্থা করতে পারোস কিনা। আচ্ছা বন্ধু, দেই আমি কি করতে পারি? যা করার বন্ধু একটু দ্রুত কর, কারণ অনেকেই ঋণের জন্য আবেদন করতেছে, আর এক এক এলাকার জন্য আলাদা আলাদা বাজেট আছে। এই বছর যদি বাজেট শেষ হয়ে যায় তাইলে আবার তোর 1 বছর অপেক্ষা করতে হবে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। উঠি তাইলে, চল। ঠিক আছে বন্ধু। কি হলো? মিজান ভাই কি কইছে? মিজান তো ভালো কথাই কইছে, কিন্তু কিন্তু খুইলা কও। মিজানে কইল সরকার নাকি কৃষি খাতে মেলা টাকা ঋণ দিতেছে, আমারও ঋণ নিতে কইল। ঋণ নিয়ে ঋণের টাকা দিয়া জমি লিজ নিতে, সেই জমিতে চাষাবাদ করতে, মুরগির খামার দিতে, গরুর খামার দিতে। তোর ঋণ নিতে পারলে তো ভালোই হইলো। আমিও তাইলে আমার কাঁথা সেলাইয়ের প্রজেক্টটা বড় করে করতে পারব না? হ্যাঁ, আর আমিও কাঁথা সেলাইয়ের প্রজেক্টে থাকবো। তা তো করা যাইবই, তবে কোনো কিছু বন্ধক ছাড়া তো আমরা সরকার ঋণ দিব না। কারণ আমি যে বন্ধক দিমু, আমার তো কিছু নাই। তোমার শ্বশুর আব্বা বাইচা থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। কি কও আব্বা? তুমি কি করবা? আমি আইতাছি। আব্বা আবার কই গেল? আমি তো বুঝতেছি না। আব্বাই মনে হয় আলাদিনের চেরাক পাইছে। ফাইজলামি করিস না তো, টেনশনে আছি। দূর হ আপা, যাই কো, আব্বাই তোমার বেশি ভালোবাসে। তোরে ভালোবাসে না? না, বাসে না। যদি বাসতো কবে বিয়া দিয়া দিত। ফাইজলামি আর গেল না তোর। সুমি, আমার অবস্থাটা একটু ভালো হোক, আমি কথা দিতেছি, আমি তোমার ধুমধাম করে বিয়া দিব, দেখো। নাও, এটা বন্ধক রাখা তুমি ঋণ নিবা। এটা কিসের দলিল আব্বা? এই বাড়ির দলিল। কি কইতেছেন আব্বা?
না না, আমি আমি এটা নিতে পারবো না। কি জন্য নিতে পারবা না? এই বাড়িতে সুমি আর আশা দুইজনেরই সমান ভাগ আছে। সেটা আমি বুঝাই দিতেছি। শোনো, আমি তোমারে শুধু এই বাড়ির দলিলই দিতেছি না, সুমির দায়িত্ব আমি তোমার দিতেছি। আমি জানি তুমি একদিন সফল হবাই, আর যদি সফল নাও হও তো সুমিরে তুমি কখনো ফালাই দিবা না। তবুও আব্বা, সুমির কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। আব্বার মতামতই আমার মতামত, আর আপনি তো কইলেনি। আর আশা তুমি? আমি কই কি, দলিলটা তুমি নাও, তোমার মনের স্বপ্নটা তুমি পূরণ করো, আর তোমার যে জিদটা ওটারে কামে লাগাও। তুমিও নিতে কইতাছো? আমি কিন্তু সেই দিনের কথাটা বলি নাই, যেদিন তোমারে আর আমারে ভাইজান বাড়ির থেকে বাইর করে দিছিল। শোনো বাবা, তুমি পরিশ্রমী করলা, আমার বিশ্বাস তুমি সফল হবা, তুমি অনেক বড় হবা একদিন। না, দোয়া করেন আব্বা, আমি আমার এই যাত্রাতে আপনাকে সবাই আমার পাশে চাই। খালি আমরা না, আল্লাহ তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। যাও। এমন বুঝছো, এমন আরো 3-4টা লইছি লয়া, সবটিতে মাছের পোনা চার্জ এত আছে। এর একটু বড় হইলে এনতে পরে এই বড় পুকুরে ছাড়ো। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এই মৌসুমে ভালো মাছ হইব, মাছ বেচা ভালো টাকা। অনেক কিছু তো দেখাইলা, খায় নাও, খাওয়ানোর সময় আছে না? খামু, আগে তোমার ওই ক্ষেতটা দেখাইয়া হোক, পুরা খেতে টমেটো লাগাইছি। আব্বা, এই সুমি, কই তো না? আরে আব্বা, দুলা ভাই, কেমন আছো তোমরা?
তোমাকে হাতে তো দেখেন কি আনছো আমার লেগা? এইসব কথা পরে, আব্বাকে আব্বারে ডাক দাও। আব্বা দেখো কে আমি ঘরেই আছি। কি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ, কি রে মা, কেমন আছিস? ভালো আছি আব্বা, তুমি বসো তো। এত কি নিয়ে এসো যে? মিষ্টি ব্যাগের মধ্যে কি? এই যে আব্বা, তোমার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি। দেখো দেখি, এত এইসব আনার কি দরকার ছিল? আর এই যে সুমি, তোর না একটা জামা পছন্দ হয়েছিল, ধর। ধন্যবাদ আপা। ধন্যবাদ আমারে না, ধন্যবাদ তোর দুলা ভাইরে দে। আইসো ভাই, বলিস কে? দেখ যা ভিতরে গিয়া জামাইরে চা নাস্তা দে। দাঁড়াও সুমি, নাস্তা পরে খাওয়া যাইব, আগে সারপ্রাইজটা দেই খেলো। আরো একটা সারপ্রাইজ আছে। আব্বা, এই লোন আপনার দলিল। গতকালকে আমার সব ঋণ আমি পরিশোধ করছি। আল্লাহর দোয়ায় আমি এখন ভালো আছি, আমার ব্যবসা ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ বাবা, তোমারে আল্লাহ অনেক অনেক বড় করুক। আব্বা, আজকে যা কিছু হয়েছে সবকিছু আপনার জন্য। আপনি যদি ওই দিন আমার এই দলিলটা না দিতেন, তাহলে তো আমি বাড়ি বন্ধক দিতে পারতাম না, আর বাড়ি বন্ধক দিতে না পারলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেই জন্য সব কৃতজ্ঞতা আপনার প্রতি। না বাবা, ভুল বললা। শোনো, এইগুলি তোমার কপালে লেখা ছিল, তুমি পরিশ্রম করছো, আল্লাহ তোমার দিছে। আব্বা, আরেকটা জিনিস আছে। আবার কি? এটা ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে। এটা কি কও? এত টাকা দিয়ে আমি কি করুম? না না, এত টাকা আমার দিও না। আমার বাবা বাইচা থাকলে কি আমি তারে দিতাম না? আপনি তো আমার বাপই। তাই বলে আমার এত টাকা দিবা? এই টাকা দিয়ে আমি কি করুম? এই টাকা দিয়া তুমি সুমির বিয়া দিবা। মারে, আমি গরিব মানুষ, আমার মায়ের বিয়াতে এত টাকা লাগবে না। আব্বা, আপনি কি ভুলে গেছেন? সুমির দায়িত্বটা আপনি আমার উপর বুঝাই দিচ্ছেন। মনে আছে। বাস, কথা শেষ। আর এখন থেকে আপনার অটো চালানো বন্ধ। এখন থেকে আপনি আমার প্রজেক্টগুলো দেখাশোনা করবেন। আমার বাবাই বলছে, আমি কি না করতে পারি? কি শালিকা, ধুমধাম করে আয়োজন শুরু করি নাকি? দূর দুলা ভাই, আপনি যে কি করতা। বাবা, আমারে তো দিলা, তোমার মারে কিছু দিছ? তুমি কোনো টেনশন করো না তো আব্বা, ওই সব কিছু ওর মায়ের নামেই করছে। আর যারা মায়ের কষ্ট দিছে ওগর ব্যবস্থা হইতেছে। আসো ভাই, তুই থাকিস না তো, তাড়াতাড়ি যা। ধরো। ওরে না দিস দিয়ে তাড়াতাড়ি আসো। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। একটু পানি দাও আমার, তোমরা একটু পানি দাও, আমার বুকটা ফাইটা যেতেছে, আমার পিপাসায় বুকটা ফাইটা যাইতেছে, একটু পানি দাও আমারে। বুক ফাইটা যাইতেছে? গলা খুব শুকিয়ে গেছে? আহারে, আমিও পানি দিতে চাই। আপনি যদি আমারে এই বাড়ির দলিলটা দিয়ে দেন, আমিও আপনারে পানি দিয়ে দিব। শুধু পানি দিব না, অক্ষরে আমি আপনারে পানির মধ্যে চুবাইয়া দিব। তারপর আপনি নিজের ইচ্ছা মতো গটগট 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 করে পানি খাইতে পারবেন। মহিলা গেলেও আমি তোমারে দলিল দিব না। আমার 2টা সন্তান, 2টা চোখের মণি, আমি একজনকে বঞ্চিত করতে পারব না। আমি দলিল দিব না। দেখছস, এই মহিলার মতো এরকম বেহায়া মহিলা আমি আমার জীবনে দেই নাই। এত অত্যাচার করতাছি, এরপরও দলিল দেয় না। এই বেটি, দলিল দিবি কিনা ক? মা, মাইমার অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি দেই। কি কইলি? হ্যাঁ, কি কইলি? হ্যাঁ, কি তো নিজের মা লাগে? হ্যাঁ,
রক্ত দরদ উতলে পড়তেছে। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাদের একদিন করতেই হইব, আমি আর তোমগো লগে নাই। যাক বেশরম শ্রী, এই মাইয়ার কি আমি পেটে ধরছিলাম? হ্যাঁ এই বুড়ি আই ক, তুই দলিল দিবি কিনা ক? কি কইলি? দিবি না? তুই দিবি না? না দিবি না তুই? তোরই আমি তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মায়ের গায়ে হাত তুলছ? না মানে একদম চুপ করেন আপনি, একটা কথা কইবেন না। আপনি থাকতে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন। তুমি তুমি কাউরে কিছু না জানায় ভাইজানরা আমি আইতে কইছি। 1 বছর আগে আপনারা যেরকম হঠাৎ করে ভাইজানরা আইনা আমগরে বাড়ি থেকে বাইর করে দিছিলেন, ঠিক তেমনি ভাইজানরা এবার আমি আনছি আপনাদের আসল চেহারাটা দেখানোর জন্য। আমি যদি ওর কথা মতো বাড়িতে না আইতাম তাহলে তো তোকে আসল চেহারাটা দেখতে পাইতাম না। শুধু তো এই চেহারা না ভাইজান, এর থেকেও খারাপ কাম করছে ওনারা। আম্মারে ওনারা অত্যাচার করছে, পচা খাওন খাইতে দিছে। মা কি কয়? তাহলে আমার মায়ে খাইতো কি? আমি খাওন পাঠাইছি রতন ভাইরে দিয়া, আমি প্রত্যেক বেলায় খাওন পাঠাইছি। রতন ভাই কই আসেন এদিকে। হ্যাঁ রিয়াজ ভাই, ভাবি ঠিকই কইছে। ভাবি আমার প্রত্যেকদিন খাবার রান্দা দিত। 1 বছর ধরে আমি লুকে লুকে চাষিরে এই খাবার খাওয়াইতাম, আর রফিক আমার টাকা দিত, সেটা দিয়ে চাষির ওষুধপত্র কিনে দিতাম। আপনার জন্য আরো একটা চমক আছে ভাইজান। কই আসো এদিক। রফিক ও আমি ভাইজান রফিক, যারে তোমরা কামলা রফিক বানাইছো। খালি কয়া খেন তো দেও নাই, বাড়ির থেকে বউ সহ বাইর করে দিছো। ওই দিন আমি সিদ্ধান্ত নিছি যে জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি, তোমার থেকে বেশি টাকা কামাইতে পারি, ওই দিনে আমার মুখটা তোমার দেখাম। আল্লাহর রহমতে আজকে আমার অনেক টাকা, আল্লাহ করে খুব ভালো রাখছে। এই গ্রামের 60 থেকে 70 ভাগ জমি এখন আমার কাছে। ওইসব জমিতে আমি আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি। এই গ্রামের 70 থেকে 80টা বেকার পোলাপাইনরে আমি কর্মসংস্থানের সুযোগ করে দিছি। আমি রফিক, তোমাগর কামলা রফিক। ভাবি এই যে আমার অংশের দলিল লও। আরো কিছু লাগবো? এই মুহূর্তে 2-4 বিঘা জমি দেওয়ার মুরদ আমার আছে, লাগবো তোমার? এই দলিল লেগেই তোমার মার অত্যাচার করছো, বাইন্দা রাখছো, না খাওয়া রাখছো, পচাপাশি খাওয়াইছো নাকি? এই দলিল আমার লাগবো না, রাখো। ধরো ওরে দলিল দেওয়ার কোনো দরকার নেই। যে আমাকে 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, বাড়ির ভাগ নেওয়ার জন্য এত নাটক সাজাইছে, আমার মায়েরে এত অত্যাচার করছে, তার নিয়ে তো আমি সংসারই করুম না। ওরে আমি আজকেই তালাক দেব। না ভাইজান, এই কাম করেন না।
আপনি ওনারে ক্ষমা করে দেন, নাইলে উনাগর মধ্যে আর আমগর মধ্যে পার্থক্যটা কি থাকবো? ভাবি, ভাইজানের কাছে মাফ চান। আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই, আমি ওরে মাফ করার কেউ না। ও যদি মার কাছে মাফ চায়, মারে তো এত কষ্ট দিছে না, না খাওয়াই রাখছে, এত অত্যাচার করছে, মার কাছে ওর মাফ চাওয়ার লাগবে। মা যদি ওরে মাফ করে, তারপরে আমি ভাইবে দেখুন যে ওরে নিয়ে আমি সংসার করুম কি করুম না। আম্মা, আমার একটা সুযোগ দেন আম্মা। আপনারা যদি আমার বাড়ি থেকে বাই করে দেন, আমি কই যাবো? আমার একটা সুযোগ দেন, ক্ষমা করে দেন আমার। হয়েছে হয়েছে, ওঠো। ক্ষমা চাই কোনো লাভ হয় না। আসল হইল বুঝের ব্যাপার, তোমার বুঝতে হইব এটা সংসার, আমাকে সবার সংসার, সংসারের ভালো মন্দ সবই আনবো। তুমি তো 2 দিন পরে মা হইবা, তোমার সন্তান যদি বড় হয় তোমার লগে এমন করে, তোমার কেমন লাগবো? তোমার কর্মফল তোমার দিকেই যাইব। এনেগা তুমি বুঝা শুনে চললে আমরা সবাই মিলে শান্তিতে থাকতে পারবো। আর এই যে বিয়ের সাহেব, আপনার একটা কথা কই, যেই দিন থেকে মাইয়াডারে বিয়া দিছেন, ওই দিন থেকে কুমন্ত্র দিতে দিতে আমার এই সংসারটারে বাইকে আপনি তস তস কইরা দিছেন। আল্লাহ দোহাই লাগে, আমাগো মতো থাকতে দেন, আর কুমন্ত্রণা দিয়েন না। আপনি আপনার মতো থাকেন, আমরা সবাই মিল্লা মিশা যেন থাকতে পারি সেই রকম কইরেন। আমাকে মধ্যে আপনি আইসেন না, আমাকে মধ্যে আইসেন না। আর রিয়াজ, বাইরে তো মেলাই থাকলি বাপ, কি লাভ হয়েছে টাকা দিয়া? সংসারে যদি না থাকে, দেশেই থাক। এই যে রফিক কত বড় ব্যবসা করে, এমন কত মানুষ ওর কাছে কাম করে, পারবি না? তারা 2 ভাই 2টা শক্তি হয়ে ব্যবসাটারে আরো উন্নতি করতে পারবি না? মা, আমি তো কৃষিকাজ কিছু পারি না। ভাইজান, তোমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না, তোমার কোনো চিন্তাই নাই, যা করার আমি করবো। তুমি খালি আমার ব্যবসাটা আমার লগে থেকে দেখাশোনা করো, তুমি আমার লগে আমার ছায়ার মতো থাইকো, আর কিচ্ছু চাই না ভাইজান, আর কিচ্ছু চাই না। এতদিন শুনছি বড় ভাই সংসারের হাল ধরে, কিন্তু আমার ছোট ভাই শুধু সংসারের হালই ধরে না, বড় ভাই করতে পড়ে গেলে তার টাইনাও তুলে। কিন্তু ভাইরে, এই সংসার তছনছ হওয়ার পেছনে তো আমারও দায় আছে। তুই আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে। ভাইজান এটা করে না ভাইজান, আমার কাছে মাফ চাও না, আমি তোমার ছোট ভাই না ভাইজান, তুমি আমার বড় ভাই বাপের মতো। আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো।